প্রিয় দর্শক, ইন্ডাকশন মোল্ডিং মেশিনের ইউপিভিসি থ্রেড ফিটিং সেটে পর্বে আমি থ্রি পোর্ট সকেট বা কাপলিং এই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইউপিভিসি থ্রেড ফিটিংস এর থ্রি পোর্ট সকেট বা কাপলিং, থ্রি পোর্ট সকেট বা কাপলিং জেট মাস্টার মেশিনে আমরা কিভাবে সেট করবেন, হাইটেড মেশিনে বা কিভাবে সেট করবেন, এই বিষয়ে আমি আপনাদের কমন কিছু ধারণা দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো আমি এখানে ইনজেক্ট সেট, চার্জিং, কুলিং টাইম, টেম্পারেচার এবং পোর্ট সেটআপ এই কয়েকটা ফাংশন লিখে রাখছি। এই ক্যালাম সেটটা আপনাদের প্রয়োজন মতো আপনারা করে নেবেন। তো এখানে থ্রি পোর্ট সকেট বা কাবলিং মোল্ড, দুই ধরনের মোল্ড আমি চালাইছি। তো সেক্ষেত্রে দুই ধরনের মোল্ডের সেটআপটা কিভাবে করবেন, কোড সেটআপটা কিভাবে করবেন এবং ইনজেকশনের সেটআপও সবই একই, জাস্ট মেশিন ওয়াইজ একটু পাল্টাপাল্টি করে নিতে হবে। তো এখানে জেট মাস্টার মেশিন দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। যেহেতু আমি জেট মাস্টার মেশিনে চালাই, হাইটেড মেশিনও ঠিক জাস্ট সেম, জাস্ট প্রেশার স্পিডগুলো কমানো বাড়ানো করে নিতে হবে এবং কোরের সেটআপটা শুধু আলাদা করে নিতে হবে। সেটা মোল্ডের ডিজাইনের উপর ডিপেন্ড করে কোরের সেটআপটা করতে হবে। তবে ইনজেকশন, চার্জিং, কুলিং টাইম, টেম্পারেচার এবং কোর এই সেটআপগুলো করছি। তো এখন আমি চার্জিং ফর থ্রি পোর্ট সকেট বা কাবলিং এর চার্জিং পজিশন নিলাম 120 বা 115, খুব 115 বা 120 এরকম চার্জিং পজিশন নিলাম। অর্থাৎ 8 কেভিটি একটা প্রোডাক্টে আমরা 120 বা 115 চার্জিং পজিশন নিলাম। চার্জিং এর প্রেসার 170 আর 70, স্পিড আছে 30, ব্যাক প্রেসার 5। এবার ইনজেক্ট সেটটা আমরা কিভাবে করব? এখানে ইনজেক্ট সেটটা আমি পজিশন দিলাম 100, অর্থাৎ 20 পজিশন ম্যাটেরিয়াল আমি 110 প্রেসার এবং 20 স্পিডে মোল্ডে প্রবেশ করাবো। দ্বিতীয়ত ঘরে 110 এবং 3 প্রেসার স্পিডে 13 টাইমে আমি বাকি ম্যাটেরিয়াল ঢুকাবো। 13 টাইম শেষ হবে, তারপরে আমি 70 প্রেসার এবং স্পিড 20, এই প্রেসার স্পিডে টাইম 6 এবং 5 এই বাকি ম্যাটেরিয়ালটা মোল্ডে প্রবেশ করাবো। এইভাবে আমি সেটআপটা করব। এখানে প্রেসার স্পিড বাড়ানো কমানো আপনারা করে নেবেন প্রয়োজন মতো, সেটা প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনারা প্রেসার স্পিডটা বাড়ানো কমানো করবেন, পজিশনটা বাড়ানো কমানো করা যাবে। এখানে চার্জিং এর পজিশনটা 115, 120 বা 130, যেখানে কেভিটি অনুযায়ী প্রোডাক্টগুলো এগুলো বাড়বে। তো 8 কেভিটি একটা প্রোডাক্টে 115 বা 120 চার্জিং পজিশন লাগে। তো এখানে টেম্পারেচার 190, 185, 180, 170, 165 আমি আগে সেট করে রাখছি। টেম্পারেচারটা আপনাদের প্রয়োজন মতো আপনারা বাড়ানো কমানো করে নেবেন। পাশাপাশি যদি হবার ডায়ারে অর্থাৎ ম্যাটেরিয়াল যদি ময়েশ্চার থাকে, তো হবার ডায়ারে যদি হিট দেওয়া লাগে তো হিট দিতে হবে 45, 55 বা 65 বা 70, এর উপরে ডিপেন্ড করে আপনারা ম্যাটেরিয়ালে হিট দেবেন। হিটটা ডিপেন্ড করবে সম্পূর্ণ প্রোডাক্টের গ্লেজ, প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে হিটটা বাড়ানো কমানো করতে হবে। এবার আসি কোর সেটআপ, অর্থাৎ যে সমস্ত মোল্ড দুইটা অংশে দুইটা মোটর থাকবে, সেই মোল্ডগুলো আপনারা কিভাবে সেট করবেন। জেট মাস্টার মেশিনে একটা ইজেক্টরের অংশে মোটর, একটা রানার অংশের মোটর, একটা মোল্ডের দুইটা মোটর থাকবে। সকেট বা কাবলিং এর প্রোডাক্টগুলো দুইটা মোটর থাকবে। তো সেই ক্ষেত্রে যে মোল্ডগুলা ইজেক্টর অংশে মোটর এবং রানার অংশে মোটর, তো সেই ক্ষেত্রে জেট মাস্টার মেশিনে আপনারা ওপেন টু ব্যবহার করবেন, কোরের ফাংশনে ওপেন টু ব্যবহার করবেন এবং এ করে আফটার, বি করে বা সি করে ওপেন টু ব্যবহার করতে হবে। আর ঠিক হাইটেড মেশিনে আপনারা কোরের ফাংশনে মিডল পজিশন ব্যবহার করতে হবে। এখানে ওপেন টু পজিশন আপনারা 20 বা 25 দিবেন। এখানে প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে পজিশনগুলো বাড়বে এবং কমবে, টাইম বাড়বে এবং কমবে। লাস্ট ওপেন টুর কাজ শেষ হওয়ার পরে, রানার অংশের কাজটা শেষ হওয়ার পরে মোল্ডটা ওপেন হবে, তারপরে এ করে আউট করে প্রোডাক্টটা ফেলা দেবে। আবার যে সমস্ত মোল্ড দুই সাইডই মোটর, অর্থাৎ মোল্ডটা লাস্ট ওপেন হওয়ার পরে ওপেন স্টকে যাবে, তারপরে দুইটা মোটর স্ক্রু আউট হবে এবং ইজেক্টরে প্রোডাক্টটা ফেলাই দেবে। এই কোর সেটআপটা সম্পূর্ণ ডিপেন্ড করবে মোল্ডের ডিজাইনের উপরে। তো দর্শক, থ্রি পোর্ট সকেট বা কাবলিং এইভাবে সেটআপ করে জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এবং আমি যেভাবে সেটআপ করি, এখানে প্রেসার, স্পিড, পজিশন, টেম্পারেচার সম্পূর্ণ বাড়ানো কমানো করে নেবেন। আপনাদের প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে বাড়ানো কমানো করে নেবেন। এখন থ্রি পোর্ট সকেটের কি কি সমস্যা হতে পারে? থ্রি পোর্ট সকেটে প্রথমত সমস্যা সেটা হচ্ছে রানার পয়েন্টে সাদা আসতে পারে। সেটা রানার পয়েন্টে সাদা আসলে প্রেসার স্পিড বাড়ানো কমানো করতে হবে এবং টেম্পারেচার বাড়ানো কমানো করতে হবে। তারপরে আসে প্রোডাক্টের ভিতরে যদি ফ্ল্যাশ আসে, ভিতরে মুখে ফ্ল্যাশ আসে, ফ্ল্যাশটার জন্য প্রেসার স্পিড কমাতে হবে, টেম্পারেচার কমাতে হবে বা চার্জিং পজিশন কমাতে হবে। এবার আসি অয়েল ক্র্যাক। এই থ্রি পোর্ট সকেটে অয়েল ক্র্যাক আসে বা হচ্ছে কি গ্রিসের দাগ থাকতে পারে, হাইড্রোলিক অয়েলের দাগ থাকতে পারে, সেটাও আপনারা সুন্দরভাবে মোল্ডটা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে প্রোডাক্টটা বের করতে হবে। এবার আসি থ্রেড শর্ট আসা। প্রোডাক্টের ভিতরে যদি থ্রেড শর্ট আসে
বা থ্রেড কাটা আসে বা চার্জিং পজিশন কম হয়, তো অবশ্যই সেটা বাড়ানো কমানো করে প্রেসার স্পিডে কাজ করতে হবে। এবার আসি প্রোডাক্টের গ্লেজ বা গ্লেজের জন্য আমরা হিট বাড়ানো কমানো করে নিতে পারি। হবার টায়ারে যদি কাজ করা লাগে হবার টায়ারে কাজ করতে হবে, এবং মোল্ডে যদি হার্ড কম সমস্যা থাকে হার্ড কমে কাজ করতে হবে। পাশাপাশি 3/4 সকেটের যদি স্যালদাগ আসে সেটা আমরা হিট বাড়ানো কমানোর উপরে ডিপেন্ড করে স্যালদাগটা কমাবো এবং স্পিড বাড়ানো কমানোর উপরে ডিপেন্ড করে। তো দর্শক 3/4 সকেট বা কাবলিং যে বিষয়গুলো আমি বললাম অবশ্যই কমন কিছু ধারণা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আর কোরের সেটআপটা সম্পূর্ণ ডিপেন্ড করবে মোল্ডের ডিজাইনের উপরে কোরের সেটআপটা করতে হবে। তো 3/4 সকেট বা কাবলিং জেট মাস্টার এবং হাইডেন মেশিন আপনারা কিভাবে সেট করবেন সেই বিষয়ে আমি আপনাদের কম ধারণা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এবং কোয়ালিটি সম্পূর্ণ ডিপেন্ড করবে সেই সেটিং, টেম্পারেচার এবং ম্যাটেরিয়াল, পাশাপাশি ইনজেকশন সেট, চার্জিং সেট, এই সমস্ত বিষয়ের উপরে কোয়ালিটিটা মেনটেন করবে। তো আপনারা নিশ্চয়ই বুঝছেন 3/4 সকেট কিভাবে সেট করবেন বা কিভাবে প্রোডাকশন দেবেন। ধন্যবাদ সকলকে।